আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা কোরআন দিয়া ন্যায় ভিত্তিক ইনসাফ ভিত্তিক একটা সমাজ তৈরি করেছিলেন। ওই কোরআন দিয়া যদি আমাদের সমাজও পরিচালিত হতো, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা হয়ে যেত, বিচারের জন্য মানুষের দ্বারে দ্বারে আর কাউকে ঘুরতে হতো না। সেই যুগে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সবথেকে সম্ভ্রান্ত গোষ্ঠী গোত্র, সেই গোত্রের একজন মহিলা চুরির অপরাধে ধরা পড়েছে। বনু মাখজুম গোত্রের একজন মহিলা চুরির অপরাধে ধরা পড়েছে। এই গোত্রের গোত্রপতি যিনি ছিলেন, তিনি চিন্তা করলেন, এখন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুরির অপরাধে আমার বংশের কোনো মেয়ের যদি বিচার করে, মহিলার যদি বিচার করে, এ বংশের মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। তিনি উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, একটু রসুলকে বলো না, তিনি যেন এই বিচারটা মীমাংসা করে দেয়, বিচারটা না করে কোনো পার্সিয়ালিটি গ্রহণ করে, অথবা একটু পাশ কাটিয়ে যেন বিচারটা নয়ছয় করে দেয়। আল্লাহর নবীর সাহাবী হযরতে উসামা ইবনে জায়েদ আল্লাহর নবীকে বললেন, নবীজি তারা তো এই কথা বলেছেন। আল্লাহর নবী বললেন, উসামের শোনো, এই চুরির অপরাধে যদি বনু মাখজুম গোত্রের কোনো মহিলা না হয়ে যদি আমার মেয়ে ফাতেমাও যদি হতো, তাহলে শোনো শোনো, আমি আমার মেয়ের ফাতেমা তারা হাতটা কাটতে উসুল পরিমাণ দ্বিধা বোধ করতাম না।